ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ দর্শন এই বিষয় নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা বিগত দিন এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম সেখানে এই আমাদের মাস্টারমশাই বলছেন যে যখন যিশুকে বধ করা হচ্ছিল, যিশুকে যারা হত্যা করছিল, যখন যিশু তাদের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, সেন্ট লুকে আছে, ফাদার ফরগিভ দেম ফর দে নট নো হোয়াট দে ডু। পিতা এদের ক্ষমা করো, এর অজ্ঞান জানে না কি হীন কার্যে প্রবৃত্ত হয়েছে। খ্রাইস্ট স্বীয় ঘাতকদের জন্য এই প্রার্থনা করেছিলেন। এ হচ্ছে অবতার পুরুষের বৈশিষ্ট্য। তিনি সকলের প্রতি এই অহেতুক কৃপা দেখিয়েছেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, তাঁকে যারা চিন্তা করে তাদের ভাবনা কি। তিনি কতবার অন্তরঙ্গদের বলেছেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে। এটা হচ্ছে কথা। আমরা যত ভগবানের চিন্তা করতে পারবো তত আমাদের ভেতরে ভগবানের ঐশ্বর্য, ভগবানের ভাব ধীরে ধীরে আসতে থাকবে। এবং যত ভগবানের ভাব আসতে থাকবে তত আমরা অনুভব করব যে আমরা এই জগতের বাইরের একটা অন্য জগতে বাস করি। সে জগতে সাধারণ মানুষের কোনো স্থান নেই। গতকাল আমাদের কয়েকজন সাধু মিলে কোনো একজন সাধু সম্পর্কে বলছিলেন যে তাকে তারা যখন অনেক উচ্চ পদে দেখেছেন তখন তাকে অনেক পরিবর্তিত রূপে দেখেছিলেন। আসলে তাকে তিনি কাউকে দেখা দিতে চাননি, এটা হচ্ছে কথা। আমরা যারা তার কাছে অনেক ছোট থেকে দেখেছি তাকে আমরা তার এই করুণার রূপটি আমরা অনেক আগেই দেখেছি, কিন্তু তিনি চাইতেন না কেউ এটা জানুক, যে এটা জানতে পারুক। তাই তিনি সবসময় একটা রুক্ষ বাতাবরণ তৈরি করে রাখতেন যাতে কেউ তার কাছে পৌঁছতে পারে না। শুনেছি মাধবানন্দজি মহারাজের এরকম একটা রুক্ষ বাতাবরণ ছিলেন। তার কাছে যখনই কেউ যেতেন তিনি তাদের বলতেন, খুব চটপট করে নিজের কাজ ছেড়ে দাও, কথা বলে বেরিয়ে যাও। প্রচুর কাজ করতেন। ওই অবস্থায় উপনিষদ অনুবাদ করছেন, ওই অবস্থায় আমাদের দীর্ঘ সময় ধরে তিনি সাধারণ সম্পাদকের কাজ করেছেন। দেশ স্বাধীন হয়েছে, রিফিউজিরা আসতে আরম্ভ করেছে, তাদের ব্যবস্থা করা, সীমিত আর্থিক সামর্থ্যের ভেতরে মানুষজনকে সাহায্য করা, সব কিছু তিনি একা হাতে করতেন। তার সহযোগীরা ছিলেন খুব ভালো, কিন্তু যেহেতু তিনি সাধারণ সম্পাদক তাকে প্রচুর কাজ করতে হতো। এবং তখনকার দিনের মতো এরকম কম্পিউটার এই জাতীয় কিচ্ছু ছিল না, তার মধ্যেও তিনি এই সমস্ত কাজকর্ম করতেন। কিন্তু তার ভেতরে যে করুণার ভাব, তার ভেতরে যে ভালোবাসার ভাব, এটি সবসময় পরিলক্ষিত হতো। প্রভানন্দজি তার একটি স্মৃতি কথায় বলছেন যে লোকশিক্ষা পরিষদে প্রথম অল্প বয়সী যারা অল্প শিক্ষিত মানুষজন, তাদের জন্য যুক্তাক্ষরবিহীন ঠাকুর এবং মা ও স্বামীজির জীবনী প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মের মনীষীদের জীবনী প্রকাশিত হচ্ছে। সেইটি দেখানোর জন্য তাকে লোকেশনজি পাঠিয়েছেন নরেন্দ্রপুর থেকে বেলুড় মঠে। তখন নরেন্দ্রপুর থেকে বেলুড় মঠে আসাটা খুব সহজ ছিল না। তিনি দুপুরে বেরিয়েছেন, ফিরে এসদিন যখন বেলুড় মঠে যখন এসে পৌঁছলেন তখন প্রায় সন্ধ্যা হয়। সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তিনি দেখলেন মাধবানন্দজি ঘরের আলো নিভে গেছে এবং দরজা বন্ধ হয়ে গেছে। ঠিক 1 ঘন্টা 10 মিনিট বাদে দরজা খুলল এবং মাধবানন্দজি নিজেই দরজা খুললেন। দরজা খুলে তিনি প্রভানন্দজিকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? তিনি বললেন, হ্যাঁ। কতক্ষণ অপেক্ষা করছে? তিনি বললেন, এতক্ষণ ডাকুনি কেন? না, আপনি জব করছিলাম। বলছিলেন, তোমার কাজটা জব নয়, এই যে সব কাজের ভেতরে উপাসনা, এই তার যে অন্যদের জন্য ভালোবাসা, অন্যদের জন্য স্নেহ, অন্যদের প্রতি প্রীতি, এইগুলো অনেক সময় তার রুক্ষ আচরণের পেছনে লুকিয়ে থাকে। আমরা অনেকেই অনেক মজার আচরণ করি, কিন্তু আসল মানুষটাকে কেউ খুঁজে পাই না। আসল মানুষটাকে খুঁজতে হলে আমাদেরও শ্রীরামকৃষ্ণ বা উচ্চ জীবন সম্পর্কে অবহিত হওয়া দরকার। না, আমরা খুঁজে পাবো না, কোনো দিন দেখতে পাবো না। আজকে আমরা ওই অধ্যায়ের 3য় বল্লী থেকে পড়ব। শ্রীমা জম্বুতলে পায়চারি করিতেছেন। অসীমা মান্না, যদি আপনার
মাইক্রোফোনটা অফ করেন, খুব ভালো হয়। শ্রীমা জম্বুতলে পায়চারি করিতেছেন। একটি কুকুর পাকশালায় নর্দমায় আহার অন্বেষণ করিতেছেন। তিনি উহা দেখিতেছেন। শ্রীমা ভক্তদের প্রতি, দেখো দেখো, আহার খুঁজছে, এদের খাওয়া আর খাওয়া এই সার, কিন্তু মানুষের তো নয়। এই শরীরের ভিতর তিনটি শরীর আছে, স্থূল, সূক্ষ্ম এবং কারণ। পশুরা কেবল স্থূল শরীরে আহার দেয়। শুধু তাতে আহার দিলে কি হয়? তিনটেতেই আহার দিতে হয়। মানুষের ইহা কর্তব্য। স্থূল শরীরে আহার, এই আমরা যা খাই, অন্ন পানাদি। সূক্ষ্ম শরীর স্যাটিসফাইড, তুষ্ট হয় ইন্টেলেকচুয়াল পারসুইটস, বুদ্ধির অনুশীলনের দ্বারা। আর্ট, সায়েন্স, লিটারেচার, আর্কিটেকচার, শিল্প, বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্যবিদ্যা, এসবের অনুশীলন সূক্ষ্ম শরীরের আহার। আর কারণ শরীরের আহার, এর যেতে চাই পূজা পাঠ, জপ ধ্যান, বিবেক বৈরাগ্য, জ্ঞান, ভক্তি, প্রেম, এইসব সবগুলি শরীরকে আহার দিতে হয়। শুধু স্থূল শরীরকে আহার দিলে চলবে না। স্বামীজি 3 দিন উপসে মূর্ছিত হয়ে পড়লেন। এক পশলা বৃষ্টি উপর দিয়ে হয়ে গেল। তিনি রিভাইভ সংজ্ঞা করলেন, উঠে আবার পথ চলতে থাকলেন। এই ঘটনায় কি মনে হলো? এই ঘটনায় কি মনে হয়? খাওয়া দাওয়াই সার? না, এর ওপরে উচ্চ চিন্তা আছে, উচ্চ কর্তব্য আছে। তাই ক্রাইস্ট বলেছিলেন, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড লোন। অন্ন, পান ইত্যাদি বাহ্য উপকরণই জীবন ধারণের একমাত্র উপকরণ নয়। কারণ শরীরকে ঠাকুর বলতেন ভাগবতী তনু। এই শরীর ঈশ্বরের পথে নিয়ে যায়, এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। 3টি জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি, স্থূল, সূক্ষ্ম এবং কারণ। স্থূল শরীরে আমরা যখন নিজেদের পেটের খাবার আয়োজন করে থাকি, আমরা খুঁজে থাকি নিজেদের পেট ভরার জন্য, শরীরকে ঠিকঠাক রাখার জন্য, সেইটির জন্য আমাদের প্রয়োজন। আমাদের যে স্থূল শরীর, যেটি দৃশ্যমান যে শরীরটি, সেই দৃশ্যমান শরীরকে ঠিকঠাক মতো রাখার জন্য আমাদের খাবার দাবারের প্রয়োজন আছে। খাবার দাবারের প্রয়োজন এই কারণে, শুধুমাত্র আমাদের এই যে শরীরটি, এটিকে ঠিকঠাক মতো বজায় রাখার জন্য। যেটি হারিয়ে যাবে, যেটি নশ্বর। এরপরের যেটা হচ্ছে, সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর মানে বুদ্ধির বিকাশ। এইটাকে যখন আমরা এক্সারসাইজ করি, অনেক সময় আমরা মনে করি আমরা লেখাপড়া না শিখলে বুদ্ধির বিকাশ হয় না। ওটাতে কিছু হয় না। বুদ্ধির বিকাশ কত কিছু থেকে হয়। আমি একজনকে জানতাম, তিনি লোকের বাড়ির কাজ করতেন, কিন্তু কাজ করতে করতে তার জীবনের যে অভিজ্ঞতা হয়েছিল, তিনি অনেক রকমের ভালো ভালো কথা বলতে পারতেন। জীবন দর্শন, এই যারা জীবনকে খুব ভালো করে দেখে, ধরুন আপনার একটা হয়তো কোনো একটা পাবলিক শপ আছে, আপনি মানুষের সঙ্গে যখন কথা বলেন, যদি খুব কনসিয়াসলি কথা বলেন, খুব চেতনভাবে কথা বলেন, আপনি সেই মানুষের কাছ থেকে শিক্ষণীয় কিছু না কিছু খুঁজে পাবেন। এবং এইগুলি যত হবে, তত আমরা আমাদের ভেতরের মানুষটির পরিবর্তন দেখতে পাবো। এই হচ্ছে কথা। তাই বলছেন এটার ইন্টেলেকচুয়াল পারসুইটস, এই বিজ্ঞান, সাহিত্য, এই সমস্ত নানা জিনিস, লিটারেচার, আর্কিটেকচার, এগুলো যে যখন চর্চা করি আমরা, আমার মনে আছে একটা সময় আমরা বন্ধুরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা শুধুমাত্র ভালো নাটক দেখব। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে আমরা নাটক দেখতে থাকলাম। জীবন দর্শন বদলাতে থাকলো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আমরা যেভাবে মানুষকে ভাবতাম, যেভাবে জীবনকে ভাবতাম, সেভাবে আর জীবনকে কোনোভাবে ভাবিনি। মানে আমাদের জীবনকে খুব নাটকীয় হয়েছিল তা নয়, জীবনকে নতুন করে দেখার একটা দৃষ্টিভঙ্গি খুলে গেছিল। আমরা এর সঙ্গে পড়াশোনা করতাম, একে অপরে যা পড়তাম, একে অপরের সঙ্গে আলোচনা করতাম, এটা হয়। এই আমাদের স্থূল সূক্ষ্ম এই শরীরের হয়। কিন্তু কারণ শরীর হয় যখন আমরা নিজেদের আত্মচিন্তন করি, আত্মচিন্তা করি, আমি যেটা করছি সেটা যথেষ্ট কিনা, আমি এর থেকে উচ্চ চিন্তা কি করে করতে পারি। তার মধ্যে যে পূজা পাঠ, পূজাকে সবচেয়ে অধম হিসেবে দেখা হয়, কারণ একবারে ডাইরেক্টলি, একবারে যে কিচ্ছু পারে না, এটা তার জন্য অধম, অর্থাৎ এই যে কিচ্ছু পারে না সেইটি করবে। সে যখন ভগবানকে খেতে দেবে, কল্পনা করবে সে ভগবান তার সেই বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাচ্ছে, সেই কল্পনার সহায় সে তার বুদ্ধির বিকাশ ঘটাবে।
তারপরে জপ ধ্যান, কোনো একটা বিশেষ মন্ত্রের উচ্চারণ, এবং ধ্যান হচ্ছে বিশেষ একজন দেবতাকে তার একটা বিশেষ মূর্তিকে চিন্তা করা। এই বিশেষ মূর্তিকে চিন্তা করতে 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 তার সত্তা আমরা প্রাপ্ত হই। তারপরে বলছেন বিবেক বৈরাগ্য। এই বিশেষ মূর্তিকে চিন্তা করতে করতে আমাদের বস্তু বিচার হয়, কোনটি আমাদের ভেতরে থাকবে এবং কোনটি আমাদের সঙ্গে চলে যাবে। এই বোধের জায়গাকে বলছেন বিবেক। বিবেক আমাদের ভেতরে জাগ্রত করে। আপনারা অনেক সময় দেখেছেন পুরনো দিনে যারা নাটক যাত্রা দেখতেন, যখন আপনাদের এই নাটকে কুটকচালি হচ্ছে, কুটকচালি যখন হচ্ছে, বেশ চলছে, বেশ আনন্দ হচ্ছে, এমন সময় যাত্রায় বিবেক বলে একটা চরিত্র করা হতো। সে এক ছুট্টে বেরিয়ে এসে সে একটা গান গিয়ে আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে চলে গেল। আমার মনে আছে খুব, যা আমাদের রামায়ণের চরিত্রে আছে, কুন্তিকে, আমাদের কৈকেয়ীকে তিনি দিচ্ছেন, বদ উপদেশ দিচ্ছেন, এবং এই বদ উপদেশ যখন দিচ্ছেন তখন একবারে ছুটতে চলে এলেন। অনেক বছর আগে সেদিনকে পুরনো নাট্যকর্মীদের একটা সম্মেলন দেখছিলাম, একটা ক্লিপিং দেখছিলাম। সেইখানে সব বিখ্যাত নাট্যকর্মী অনেকেই চলে গেছেন। তাদের মধ্যে যারা যারা রয়েছেন দেখলাম বেলা সরকার নাট্য কোম্পানিতে কুরুক্ষেত্রে কৃষ্ণ এই যাত্রা আমরা দেখতে গেছিলাম। যখনই অর্জুন এই শকুনি এই পাশা চালছেন কীরকমভাবে করবেন, আমার সেই দৃশ্যটির কথা মনে পড়লো, যেটা ওই চরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি করে দেখাচ্ছিলেন, তিনি অভিনয়টা করে দেখাচ্ছিলেন। তখন মনে পড়লো সত্যি সত্যি এরকম একটা দৃশ্য ছিল। গানটা ভুলে গেছিলাম, গানটা শুনতে শুনতে। আমাদের বিবেকবোধকে আমাদের ভেতরে যে বিবেকবোধ তাকে জাগ্রত করা, আর বিবেকবোধ জাগ্রত হলে বৈরাগ্য আসে। শ্রীরামকৃষ্ণদেবের বৈরাগ্যের উদাহরণ দিয়েছেন বিষয় বিরাগ, ঈশ্বরের অনুরাগ। আমাদের যে বিষয়বস্তু, ভোগ্য বস্তু, যেটা নিয়ে আমরা সবসময় মেতে আছি, তাতে আমাদের বৈরাগ্য, বিষয় বিরাগ। আর কি, মন তো খালি হবে না, তাই মনটিকে ঈশ্বর বা উচ্চ চিন্তায় ডুবিয়ে রাখা। এই বিবেক বৈরাগ্য এই দুটি হলো। এটা হতে হতে আমাদের ভেতরে দুটি জায়গা, আত্মজ্ঞান, আমি নিজেকে চিনতে পারি। আগে আমার ধারণা ছিল আমি সোনামুখীর একটা বড় ওষুধের দোকান চালাই, আমি টেস্টিং ইউনিট চালাই, এই চালাই, তাই চালাই, ওই চালাই, এই আমার ধারণা ছিল আমি এই রকম। কিন্তু যখন বিবেক বৈরাগ্য জাগ্রত হতে থাকে তখন আমার মনে হয় যে আমি শুধু এইটুকু নই, এর বাইরেও একটা মানুষ আছে। আমার একটা অন্য পরিচয় আছে, আমি একজন অন্য মানুষ আছি, আমার ভেতরে একটা অন্য জগৎ আছে, আমি অন্যের বেদনা অনুভব করতে পারি, অন্যের কষ্ট অনুভব করতে পারি। আমি যেমন আমার বাবাকে হারিয়েছি বা আমার প্রিয়জনদের হারিয়েছি, তাদের হারানোর যে বেদনা, সেটা অন্যেরা যখন হারায় তাদের সেই বেদনাকে অনুভব করতে পারি, আমি নিজেকে চিনতে পারি। আমাদের সমস্যাটা হচ্ছে এই, আমরা নিজেকে চিনতে পারি না। জ্ঞানের বিকাশ হলে তখন আমরা নিজেকে চিনতে পারি, আমি ঈশ্বরীয় সত্তা। জ্ঞানের প্রকাশ হলে কেমন হয় তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের একটি ঘটনা। সেই শ্রীরামকৃষ্ণদেব ঝাউতলায় চলেছেন বাহ্যে করার জন্য, তার পেছন পেছন গাড়ু হাতে হৃদয়রামও চলেছেন। হঠাৎ করে হৃদয়রাম দেখলেন অন্ধকার ঝাউতলা আলোয় আলোকিত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ আলোতে আলোকিত, বলেছেন আলোর জ্যোতিক্ষণ তনু। তারপরে তিনি নিজের দিকে তাকালেন, নিজের দিকে তাকিয়ে দেখলেন তার চেহারাটাও জ্যোতিঘন তনু। তিনি বলছেন তুমিও যা আমিও তা, ও রামকৃষ্ণ তুমিও যা আমিও তা, আমরা এখানে কি করছি, চলো আমরা দেশে দেশে গিয়ে ভগবানের কথা, ভগবত ভাব ছড়িয়ে বেড়াই। এই যে তুমিও যা আমিও তা, এই বোধটা জাগা, তুমিও আমিও বোধ জাগা। আমিও ঈশ্বরের সত্তা, আমি একটি লিমিটেড এডিশন নই, আমি একটি এই রেশন দোকান চালাই না, আমি একটি শুধুমাত্র এই ঘর করাটাও আমার সত্তা নয়, এর বাইরে একটা সত্তা আছে। এটা আমার রেগুলার নিত্যকার কাজ, কিন্তু এর বাইরে আমার একটা ছবি আছে, এর বাইরে একটি আমি আছি। সেই আমিটিকে জানা, সেটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জ্ঞানের বিকাশ হলে সেইটি হয়। আর বলছেন ভক্তি প্রেম, তখন এই যে যে জীবনটা যাপন করছি এর চেয়ে উচ্চতর জীবনেতে আমাদের ভালোবাসা তৈরি হতে থাকে, আমরা উচ্চতর জীবনকে ভালোবাসতে থাকি। বলছেন যে সবগুলি শরীরকে আহার দিতে হয়, শুধু স্থূল শরীরকে আহার দিলে হবে না। শুধু খেলাম দিনে রাত্রে কোনো রকমের নিজের শরীরটাকে ধারণ করে রাখলাম না, দ্যাট ডাজন্ট মেক এনি মিনিং। আমার কাছে একজন ডাক্তারবাবু মাঝে মাঝে কথা বলেন আমার সঙ্গে, তার সব সময় দুঃখ, তিনি কত লেখাপড়া শিখেছেন,
হ্যাঁ, তার মনে হয় যে তাকে দেখতে সুন্দর নয়, তাই তিনি তার ছবি কোথাও পোস্ট করেন না। তার গায়ের রংটা একটু কালো, তিনি মনে করেন লোকে বোধহয় আগেই মুখ ঘুরিয়ে নেবেন। লোকে কিন্তু মুখ ঘোরান না, আমরা দেখেছি সে ডাক্তারবাবুর এত গুণ আছে, এত ভালো ডাক্তার, যে যে তার কাছে আসে, যে তার চিকিৎসা পায়, যে তার আরোগ্য পায়, সে ধন্যি ধন্যি করতে থাকে। তার মনে হয় এই মানুষটা যেন একদম অন্যরকমের মানুষ। এই চেনা পরিচিতের বাইরে তিনি একটা অন্য ছবি আছে, সে সম্পর্কে তিনি অবহিত নন। তিনি ওইটুকু গণ্ডির মধ্যে আবদ্ধ থাকেন। তিনি যেভাবে মানুষের সেবা করেন, যেভাবে মানুষের উপকার করেন, তার কোনো তুলনা হয় না। কিন্তু তিনি মনে করেন আমাকে দেখতে সুন্দর নয়। তখনই যে বাহ্যিক এই যে জ্ঞানের বিকাশ হলে, এই যে দুটি কথা বলছেন ভক্তি প্রেম, এই দুটি আসে। সবকটি খাবার শরীরকে দিতে হয় এই কারণে নিজের ভেতরের আত্মজ্ঞানের বিকাশের জন্য। এই ঘটনায় কি মনে হয় যে খাওয়া দাওয়াই সার? স্বামীজি 3 দিন উপোস করেছিলেন। উপোসের কারণ দুর্বল হয়ে গেছিলেন, তিনি একেবারে মূর্ছিত হয়ে পড়েছিলেন। বৃষ্টি হতে থাকলো, তার শরীর আবার চাঙ্গা হয়ে গেল, আবার বেরোতে থাকলেন। কত মানুষ কত পথ অতিক্রম করে বেড়ায়। রঙ্গনাথানন্দজি জীবনের গল্প শুনি আমরা। রঙ্গনাথানন্দজি বার্মা ইভ্যাকুয়েশনের সময় তিনি এসেছিলেন, বার্মা থেকে হেঁটে এসেছিলেন, এবং সমস্ত রাস্তা যা পেয়েছেন রাস্তায় সেইটি খেয়েছেন। শেষকালে তিনি যখন আর কিচ্ছু খাবার নেই, তখন অন্যান্য মানুষরা যেরকম দুর্বা ঘাস তুলে খাচ্ছেন, তিনিও সেরকম দুর্বা ঘাস তুলে খেলেন। এই দেশে যখন তিনি ফিরে এলেন, তার শরীরে আর কোনো সামান্যতম বল পুষ্টি নেই। তার যে শারীরিক অসুস্থতা, এটা তার সারা জীবনের সঙ্গী ছিল, কিন্তু এতে তার ব্রহ্মজ্ঞান প্রাপ্তির এতটুকু কোনো হয়নি। তিনি ব্রহ্মজ্ঞানী হয়েছিলেন, তিনি জগতের গুরু হয়েছিলেন, মানুষ তাকে দেখে প্রেরণা পেত। অতএব এটা বুঝতে পারছি আমরা যে তিনটি যে আমাদের শরীর থাকে, সূক্ষ্ম স্থূল কারণ, এই তিনটি শরীরের যদি উপযুক্ত অন্ন না পায়, তাহলে সঠিক আমরা বলি না কমপ্লিট ম্যান, এই কমপ্লিটনেস আমাদের জীবনে আসতে পারে না। কারণ শরীরকে, সূক্ষ্ম স্থূল কারণের মধ্যে কারণ শরীর, একে ঠাকুর বলছেন ভাগবতী তনু। এই ঠাকুর একে বলছেন ভাগবতী তনু। কেন ভাগবতী তনু? না, এর ভেতরে ঈশ্বরের প্রকাশ আছে, ভগবতীর প্রকাশ আছে। ভগবানের শরীর যেরকম নিখুঁত, ভগবানের শরীর যেরকম সম্পূর্ণ, ঠিক এরা হলো সম্পূর্ণ। এই শরীর ঈশ্বরের পথে নিয়ে যায়, এর দ্বারা ঈশ্বর দর্শন হয়। আমরা যত আমাদের ভগবতী তনু, আমাদের যে কারণ শরীরকে যত আমরা যত্ন করব, যত আমরা জপ ধ্যান সাধন ভজন বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি হবে, তত আমরা ঈশ্বরের নৈকটত্ব অনুভব করতে পারবো। এই যখন এই যে কৈলাসে যান মানুষেরা, তখন দুটি পথ থাকে, একটা হচ্ছে আউটার সার্কেল, একটা হচ্ছে ইনার সার্কেল। আউটার সার্কেলে যখন মানুষ ঘুরতে থাকে, তখন তার অক্সিজেন সাপোর্ট লাগে এবং তার কষ্ট হতে থাকে। ইনার সার্কেলে গেলে আরও কষ্ট হয়। ইনার সার্কেলে গেলে আরও একটা কষ্ট যেখানে, সেটা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে উপর থেকে পাথর ঝরে ঝরে পড়ে। সেই পাথরে অনেকের মাথা টাথা ফেটে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তথাপি কেউ কেউ যায়, এই ইনার সার্কেলের ভেতরে প্রবেশ করে। আমাদের অপূর্বানন্দজির স্মৃতিকথায় আপনারা কৈলাস মানুষের স্মৃতিকথা পড়বেন, ইনার সার্কেলের গল্প তিনি বলেছেন। তার মনে হচ্ছিল যখন তিনি কৈলাসের পর্বতের ইনার সার্কেলের ভেতরে প্রবেশ করলেন, মনে হলো হাওয়াতে একটি ধ্বনি বয়ে চলেছে, সেটা হচ্ছে ওঙ্কারের মতো শোনাচ্ছে। নম্বর 1। নম্বর 2, তিনি থাকতে থাকলে যে জায়গাটা এলেন, সেটা একটা চবুতরার মতো, পাহাড়ের মধ্যে একটা চবুতরার মতো। যেমন আমাদের মন্দিরে গেলে আমরা একটা মণ্ডপ পাই, প্রার্থনা মণ্ডপ, সেইখানে তিনি অনেকখানি গেলেন, হাঁটু অব্দি বরফে ডুবে যাচ্ছেন, আঙুলগুলো একেবারে শান্ত হয়ে যাচ্ছে। তখন তিনি ভেতরে যাওয়া বন্ধ করলেন। তিনি এই বরফ খুঁড়তে থাকলেন, খুঁড়তে খুঁড়তে একটা জায়গায় পাথর খুঁজে পাওয়া গেল। তখন সেইটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বললেন, হে কৈলাস দেব, তোমাকে তো আমি আর কাছে যেতে পারলাম না, এই দূর থেকে তুমি আমার প্রণাম গ্রহণ করো। তিনি ফিরে এসেছেন। এই যে ঘটনাটি তিনি বলছেন, এটি তার কৈলাস দর্শনের প্রায় 30 বছর আগেকার ঘটনা। কিন্তু যখন তিনি এই ঘটনাটি বলছেন, এত তার মধ্যে এত প্রাণ আছে যে তিনি অনুভব করছেন, তিনি যেন চোখের সামনে সেই ঘটনাটি দেখতে পাচ্ছেন। এই যে কারণ শরীরকে আমরা যত বেশি, উচ্চ চিন্তাকে আমরা যত বেশি মর্যাদা দিতে থাকব, উচ্চ চিন্তাকে আমরা যত বেশি উৎসাহ দিতে থাকব, আমরা দেখতে পাবো এই যে জাগতিক চিন্তা, জাগতিক ভাবনা, এর বাইরে যে একটা অন্য জগৎ আছে, সেই জগতের সঙ্গে
আমাদের একটা সখ্যতা তৈরি হয়ে যাবে। শ্রীম বলছেন, আমার দ্বিতীয় দর্শনের দিন বলেছিলাম, আচ্ছা লোকেদের তো বুঝিয়ে দেওয়া উচিত। যেই বলা অমনি ঠাকুর উত্তর দিলেন, তোমাকে কে বোঝায় তার ঠিক নেই, আবার লোকজনকে বুঝাতে যাওয়া। আগে ঈশ্বর দর্শন করা, তারপর তাঁর আদেশ পেলে তখন জগৎকে শিক্ষা দেওয়া যায়। মানুষের সর্বশ্রেষ্ঠ আদর্শ ঈশ্বর দর্শন, পরমানন্দ উপভোগ, বিষয়ভোগ নয়। এই আরও একটা কথা বলেছিলেন, তোমাদের কলকাতা লোকেদের ওই এক কেবল বুঝিয়ে লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। লেকচার দেওয়া এই কথাটা বলতে গিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমরা খালি বড় বড় কথা বলতে থাকি, নিজেরা বুঝি না বুঝি মানুষজনকে বড় বড় কথা বলে থাকি। এই বড় বড় কথা থেকে নিজেদের বিরত থাকা উচিত। কলকাতার লোক কেন? কারণ কলকাতার লোক অর্থাৎ শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজের এটা একটা বলতে পারেন সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট। শিক্ষিত সমাজ সব সময় এই কাজটি করে থাকে, নিজে বুঝি না বুঝি আমরা অন্যদের বোঝানোর চেষ্টা করি। মায়েরা এসে আমাদের বলেন, দেখুন না আমাদের ছেলেরা কেউ দীক্ষা নিচ্ছে না, আমাদের ছেলেরা কেউ ভগবতমুখী হচ্ছে না। আমার একটাই উত্তর আছে, আমি সবসময় বলি যে আসলে ওরা বুঝতে পেরেছে যে ভগবানকে লাভ করে কোনো লাভ এদের হয়নি। আপনার জীবনে যেহেতু পরিবর্তন আসেনি, তাই ওরাই পরিবর্তনটা খোঁজে না। অন্যকে বোঝানোর আগে নিজেকে আমূল বদল করা দরকার, এটি হচ্ছে কথা। আমি যখন নিজেকে আমূল বদল করতে থাকবো, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা আমার বদলে যাবে, আমি এক অন্য মানুষে রূপান্তরিত হওয়া। আগে ঈশ্বর দর্শন করা, ঈশ্বর দর্শন করাটা খুব বেশি জরুরি। আর তিনি আদেশ করলে তবে বলা। আপনারা বলতে পারবেন তাহলে আমরা কেন এই বলি? আমাদের সংঘ বলছে, স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ সংঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। তাই যখন সংঘ থেকে আদেশ পাওয়া যায় তখন আমরা এগুলো করি। আজ দুপুরে মাছির উৎপাতে মশারির ভিতর রয়েছে, শুনতে পেলুম একটা শব্দ হচ্ছে। মুখ বাড়িয়ে দেখি, চক্ষু দিয়ে ইঙ্গিত করিয়া ওই হাঁড়িটিতে যাতে কুকুরের ভাত থাকে একটা ছাগল মুখ দিচ্ছে। একটা কাক মাথায় ঠোকর মারছে অনেকবার, 4-5 জনের বেশি। শেষে ছাগলটি চলে গেল, কাক খেলো। এর অর্থ যার যা প্রকৃতি সে তাতে যাক। তুমি ছাগ চড়ে খেতে পারো, তুমি ওখানে মাঠে যাও, ঘাস খাও। আমরা কাক, এতে আমাদের অধিকার। এইটার কথা বলছেন। যার যেটা প্রয়োজন সে সেটি গ্রহণ করবে। আমরা অন্যের জিনিস, আমার শক্তি আছে বলে অন্যকে চাপ দিয়ে তার কাছ থেকে কিছু আদায় করে নিলে আমাদের হবে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের যেমন ওই আমার চড়ে খাওয়ার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে বাইরে নিজে নিজে রোজগার করতে পারার। আমি যদি ছাগলের কাছ থেকে সেটি খেয়ে কেড়ে খাই তাহলে সেটা যেমন কোনো কাজের হবে না, সেই রকম আমাকে বুঝতে হবে আমি কি পারি এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী এগিয়ে যাওয়ার কথা তিনি বলছেন। এই সংসারেও তাই, যার যা ভোগের জিনিস তাতে হাত দিতে নেই আর তার নিন্দে করতে নেই। কারো অধিকারে হস্তক্ষেপ করা ভীষণ অন্যায়। আমরা অনেক সময় এই হস্তক্ষেপ করে ফেলি। আমাদের সাধুদের জন্য তো এটা একটা যেন উন্মুক্ত জায়গা। আপনাদের ভক্তেরা প্রথম প্রশ্নই আমাকে করে, আপনি কোথায় আছেন? আমি একবার একজনকে বলেছিলাম, আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি আপনি কোথায় আছেন, তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? এর জন্য আমি খুব নিন্দিত। কাকদ্বীপে একদিন অতিক্রম করছি, মনসাদ্বীপ থেকে কাকদ্বীপ যাচ্ছি। একজন পরিচিত ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাচ্ছেন? না আপনিও যেখানে যাচ্ছেন সেখানে? না আমি তো কাকদ্বীপে যাবো। আপনি কাকদ্বীপ থেকে কি বেলুড় মঠ যাবেন? আমরা হ্যাঁ কাল যাব। আচ্ছা ওখানে কি 4 দিন থাকবেন? আমি বললাম না থাকবো। তারপর বলছেন তাহলে কবে ফিরবেন? এই কদিন আশ্রম কি করে চলবে? আমি তখন আস্তে আস্তে ওকে বললাম, আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি আজকে কাকদ্বীপ যাবেন, আজকে ফিরবেন না কালকে ফিরবেন? আপনার বাড়ির লোকেদের কি করে চলবে, তারা কি খাবে, তার জন্য প্রয়োজনীয় তরকারিপাতি রান্না করেছেন কিনা? এই যে আমাদের একটা ব্যক্তিগত কৌতূহল, এটি আমাদের বন্ধ হওয়া ভীষণ প্রয়োজন। আমি নিজে কি নিখুঁত, আমি নিজে কি পারফেক্ট, সব সময় আমাদের মনে রাখা দরকার। কি সন্ন্যাসী কি গৃহী, সব সময় মনে রাখা দরকার। যখনই কেউ সাহায্যের জন্য আসবে, হাত বাড়াবে, তাকে এগিয়ে দিতে হয়। স্বামীজি বলছেন যে 3টি গুণ হলে মানুষ ভীষণভাবে সফল হয়। প্রথম গুণটি হচ্ছে এই যে কনভিকশন ইন দি পাওয়ার অফ গুডনেস, শুভবুদ্ধিতে বিশ্বাস,
আমাদের যদি শুভবুদ্ধিতে বিশ্বাস না থাকে আমরা এগোতে পারবো না। 2 হচ্ছে অ্যাবসেন্স অফ জেলাসি অ্যান্ড সাসপিশন, সন্দেহ এবং ঈর্ষা থেকে দূরে থাকতে হবে। আর 3 হচ্ছে বি গুড অ্যান্ড হেল্প আদার্স হু ওয়ান্ট টু বি গুড, এটি খুব ইম্পর্টেন্ট, নিজে ভালো হও। আর 2 হচ্ছে কেউ ভালো হতে চাইলে তাকে সাহায্য করো। এটা কথা যে কেউ যদি ভালো হতে চায় তাকে সর্বতোভাবে সাহায্য করা। আমাদের যে ভালো হতে চায় না তাকে আমরা টেনে হিঁচড়ে ভালো করতে চেষ্টা করি, কিন্তু যে ভালো হতে চায় তার দিকে ফিরেও তাকাই না। এইটি আমাদের জীবনের একটি বদল হওয়া দরকার। নিজে ভালো হওয়া এবং নিজে ভালো হলে ভালো যে হতে চাইছে তার প্রতি আমাদের দৃষ্টি পড়ে। এই যে পাশের বাড়ির এরা খায় দায় খালি ভোগ নিয়ে আছে, এদের কি ঈশ্বর দেখছেন না? তিনি রেখেছেন এইভাবে। আমরা যে ঠাকুরের কথা শুনতে পাচ্ছি, যেমন কামিনী কাঞ্চন ত্যাগ না করলে চলবে না, এতে আমাদের বাহাদুরি নেই। কে হয়তো এ কথা একদম শোনেন নাই, তাতে তাদেরও দোষ নেই। ঈশ্বর যাকে যেমন রেখেছেন, আমরা একটু জপ তপ করি বলে, ঠাকুরকে চিন্তা করি বলে আমাদের কোনো ক্রেডিট নেই। তিনি রেখেছেন এভাবে, তাই করছি, কারো নিন্দা করবার জো নাই। ঈশ্বর যাকে যেমন রাখে সে তেমন থাকে, এটা হচ্ছে খুব বড় কথা। ভগবান যাকে যেরকম ভাবে রাখবেন সে তেমন ভাবেই থাকবে। তাই তাকে নিয়ে এই রকম আমাদের করাটা কোনো রকম ভাবে ঠিক নয়। আমাদের এটি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। আমরা এই সুযোগটা পেয়েছি নিজেদের বিকশিত করার চেষ্টা করা, এবং কেউ যদি বিকশিত হতে চায় তাকে আরও সাহায্য করা, তাকে ভীষণভাবে সাহায্য করা। জনৈক ভক্ত বলছেন, স্বগতভাবে ভক্তগণ এখানে তপস্যার ভাবে রয়েছেন, পাছে অহংকার হয় তাদের, তাই বুঝি শ্রীমা কৃপা করে সাবধান করছেন। শ্রীমা আশ্রম প্রাঙ্গণে চেয়ারে বসিয়ে আছেন। এখন অপরাহ্ন প্রায় 5টা। ভক্তরা কেউ কেউ আশেপাশে আছেন। মিহিজান শ্রীমার খুব ভালো লাগিয়াছে। স্থানটি যেমন স্বভাব সুন্দর, তেমনি উহা তপস্যার অনুকূল। আমি এই জায়গাটা দেখেছি, কিন্তু এই জায়গাটা এখন আর আমাদের রামকৃষ্ণ মিশনের আন্ডারে নেই, শ্রীমঠ ট্রাস্টের আন্ডারে নেই। জায়গাটা বিক্রি হয়ে গেছে। একবার দেওঘর থেকে আসার পথে এই জায়গাটা দেখেছি। শ্রীমা ভক্তদের প্রতি ভগবান কি সুন্দর স্থানে আমাদের এনেছেন। এখানে আছে গরিব লোক, ছেঁড়া ময়লা কাপড় পরা, কালো আবার খেটে খেটে হয়রান, দেখলেও কেউ ফিরে চায় না এমন সব লোক। এদের যদি পাউডার মাখিয়ে ভালো কাপড় পরানো যায়, লোকে হাঁ করে দেখবে পোশাকের এত মাহাত্ম্য। বিলাতের পোশাক দিয়ে আদর, যে যত বেশি দামি পোশাক পরবে তার তত সৌন্দর্য। সহাস্যে আমাদের আলাপি অনেক বাঙালি বাবু আছেন, পূজার ছুটিতে এরা সব হোমে বা দেশে যান, সকলের হাস্য। হ্যাঁ, সাহেবদের দেখা দেখি এরাও বিলেতকে হোম বলেন। এরা কখনো কখনো বলছেন, মশায় বিলেতে যাওয়া আসার সময় যত ইন্দ্রিয় চাঞ্চল্য প্রবল হয়, বুঝতে পারি না কেন। এর মানে হলো লোক কামিনী কাঞ্চন নিয়ে রয়েছেন, একটি ছেড়ে অপরটাতে মন চলে গেছে। 3 মাসের ফি অর্থাৎ কাঞ্চন ছেড়ে এখন কামিনীর ভাবনা বেড়ে গেছে। মহামায়ীর এমনি মায়া। ঈশ্বর তাই কর্মকাণ্ড করেছেন। অকর্মা থাকলে ইন্দ্রিয় চাঞ্চল্য বৃদ্ধি পায়, তাই কর্মের সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে কথা। আমরা বাইরের বাহ্যিক জিনিস নিয়ে আমরা খুব আনন্দে থাকতে ভালোবাসি। এই বাহ্যিক জিনিসে আমাদের যত আকর্ষণ, যে যত সুন্দর পোশাক পরে, যে যত ভালো জিনিস পরে, তত বাহ্যিক জিনিসটা, ভেতরের মানুষটাকে আমরা কেউ দেখি না। আজকে একজনকে বলছিলাম, তার জন্মদিনের দিন তিনি একটি কালো রঙের জামা পরেছেন, তাকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি ওই বাইরের দিক থেকেই তাকে দেখছি, ভেতরের যে সুন্দর মানুষটা রয়েছে, যে মানুষটা সারাদিন ধরে পরিশ্রম করে চলেছেন অন্যদের উপকার করবেন বলে, নিজেদের বিশ্রাম সমস্ত কিছু উপেক্ষা করে কারুর যদি সাহায্য লাগে, সেই দিকগুলো আমাদের একেবারেই চোখে পড়ে না। আমরা শুধু সেই বাহ্যিক দিকটার দিকেই দেখি, সেই ভেতরের মানুষগুলোকে আমরা কখনো খোঁজার চেষ্টা করি না। তাই বলছেন যে যখন বাড়ি যায় তখন তাদের নানা রকমের ইন্দ্রিয় চাঞ্চল্য জাগে। আসলে সে তখন একটি বিষয় নিয়ে একটা সময় কনসেন্ট্রেট করেছিল, যেই সেটা থেকে সরে যায় অন্য জিনিসটা তাকে ধরে, অনেকটা ঝড়ের মতো। সে এতদিন কাঞ্চন নিয়েছিল, এবার সে কামিনী, শরীরের আকর্ষণ যাচ্ছেন। তাই ভগবান সর্বদা আমাদের নিষ্কর্মা না রেখে নানা রকম কাজের মধ্যে বেঁধে দিয়েছেন। শ্রী শ্রী মাকে একজন জিজ্ঞাসা করছেন, এই যে স্বামী বিবেকানন্দ শিবজ্ঞানে জীবসেবার কাজ করলেন,
এইটা কি সাধুর কাজ? এই কি সাধু করবে? মা ঠাকুরন তাকে বলছেন, দেখো 24 ঘন্টা ভগবানের নাম নিয়ে কজন থাকতে পারে? তাই ভগবান এই সুন্দর পথটি দিয়েছেন, তাই এই সুন্দর কাজটি তাকে দিয়েছেন। কি করেছেন এটা? না, এই যে এই যে অন্যের সেবা, শিবজ্ঞানে জীবের সেবা করছেন। যে জীবকে যখন সেবা করছেন তখন শিব চিন্তা করছেন। কাজের যে সময়টা, সেটা যাদেরকে সেবা করছি সেটা যদি আমরা মনে করি যে স্বয়ং ভগবানকে সেবা করছি, আমাদের এই যে নিত্যদিনের কাজ, এটি আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে। এবং যে যত বেশি কাজ করবে, সে তত বেশি যে এইরকমভাবে কাজ করতে পারবে, সে তত বেশি আমাদের ভগবতমুখী হতে পারবে। একজন ভক্ত বলছেন, অনেকক্ষণ ভাগবত পাঠের সময় হচ্ছে। শ্রীমা তখন বলছেন, এই তো ভাগবত পাঠ, ভগবানের নাম, তার গুণকীর্তন, এই তো ভগবত পাঠ, এই উপনিষদ। এরপরে শ্রীমা একটি ভারী সুন্দর কথা বলছেন। সহাস্যে উপনিষদম ভো ব্রূহি। শিষ্য বলছেন গুরুকে, তিনি উত্তরে বললেন, উক্তাতে উপনিষদ, এই যে তোমায় উপনিষদ বললুম এতক্ষণ। শিষ্য মনে করেছিল উপনিষদ অদ্ভুত একটা কিছু হবে। গুরু বললেন, এতক্ষণ যা বলা হয়েছে এরই নাম উপনিষদ, যাতে ঈশ্বরে মন যায় তারই নাম উপনিষদ। স্বামী স্মরণানন্দজি আমাদের একটি ঘটনা বলতেন, সেটিও মাধবানন্দজির জীবনের ঘটনা। 1954 সালের ঘটনা। মহারাজ তখন সদ্য ব্রহ্মচারী হয়ে মুম্বাই মঠে যোগ দিয়েছেন। মুম্বাই মঠে এসেছেন স্বামী মাধবানন্দজি মহারাজ। বিকেলবেলা তিনি কয়েকজন ভক্তর সাথে তাদের নানা রকম আধ্যাত্মিক জিজ্ঞাসার প্রশ্নের উত্তর দিয়েছেন। কারুর প্রশ্নের ভেতরে জাগতিক জিজ্ঞাসাও ছিল। প্রায় এই প্রশ্নের উত্তর দিতে দিতে প্রায় রাত্রি 9টা হয়ে গেছে। স্মরণানন্দজি খেতে দেবেন, তাই আগে জিজ্ঞেস করছেন মাধবানন্দজিকে, আপনি কি এখন খানিকটা জপ ধ্যান করে তারপরে খাবেন, না এখন খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবেন? মহারাজ বলছেন, তাহলে এতক্ষণ কি করছিলাম? জপ ধ্যানই তো করছিলাম। স্মরণানন্দজি এই ঘটনাটা আমাদের বলেছিলেন, মাধবানন্দজি আমার দৃষ্টি খুলে দিয়ে গেছেন। সমস্ত কর্ম যা কিছু করছি সবটুকুই তার নাম। তিনি যখন আমাদের সঙ্গে গল্প করতেন, আনন্দে মগ্ন হয়ে গল্প করতেন, আমরা মহারাজের এই ভাবটি বুঝতে পারতাম। আসলে মহারাজ আমাদের সাধারণ মানুষের মতো গল্প করতেন না। তিনি যখন গল্প করতেন যেন সেই যে ঈশ্বরের যে রসস্বরূপ, সেইটিকে উপলব্ধি করতেন। আনন্দে ভরপুর তিনি যে আনন্দ স্বরূপ, ঈশ্বর যে আনন্দ স্বরূপ, সেইটিকে যেন তিনি উপভোগ করতেন। যখন তিনি কাজ করতেন একবারে মন প্রাণ উজাড় করে, একটা চিঠিকে ড্রাফট করতে দিয়েছেন, পেন্সিলটা এরকম মুখের মধ্যে ধরে আছেন, তারপর আস্তে আস্তে লিখতে শুরু করেছেন, ডিয়ার অমুক থেকে ইয়োর্স অ্যাফেকশনেটলি। মাঝখানে গোটা চিঠিতে কোথাও কাটাকাটি নেই, কোথাও ব্যাকরণগত ত্রুটি নেই, কোথাও মানে যে শব্দের যে বাক্যের যে বিন্যাস, তাতে কোনো ভুল নেই। একবারে লেখা শুরু করলেন ডিয়ার থেকে, শেষ করলেন স্মরণানন্দ দিয়ে। পুরো ড্রাফটিং শেষ। আমরা জিজ্ঞেস করতাম মহারাজকে, মহারাজ হাসতেন এবং বলতেন, আরে ওটা কিছু নয়, অভ্যাস, দিনের পর দিন। তা কিন্তু নয়, যখন যে কাজটা করছেন তার মধ্যে এমন গভীরে ডুবে গেছেন, এবং সেটাকে ঈশ্বরীয় ভাবনা, যে গভীরতা নিয়ে আমরা পূজা করি, সেই গভীরতা নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ, এমনকি যার সঙ্গে কথা বলছি, কার সঙ্গে ফোনে কথা বলছি বা কোনো কাজ করছি, সেটাই যখন ডুবে থাকি আর দ্বিতীয় কোনো চিন্তা আমাদের মধ্যে এসে পড়ে না, জানবেন সেটা উপাসনা বোধ। কি করে অনুভব করবেন? আপনার ভেতরে একটা আনন্দ আসবে, সেটা একটা অব্যক্ত আনন্দ, যেটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথি। আজকের দিনটি অত্যন্ত শুভ, আজকের দিনটি অত্যন্ত আনন্দের। শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় মানসপুত্র রাখাল রাজার শুভ আবির্ভাব তিথি। বেলুর মঠে যখন থাকতাম, মহারাজের ওখানে যখন কাজ করতাম, আমরা অন্তরে অন্তরে অনুভব করতাম মহারাজ যেন সর্বত্র বিরাজ করছেন। সেই আনন্দের স্পর্শ যেন প্রতিদিকে চলত। স্বামী ওনার নাম, সন্ন্যাস নাম ভুলে গেছি, উনি প্রশান্ত মহারাজ নামে পরিচিত ছিলেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরের পূজারী ছিলেন। প্রায় 35 বছর একটানা তিনি পূজারী ছিলেন। তিনি কাজ করতে করতে মাঝে মাঝে আমাদের জিজ্ঞেস করতেন, কি হে আনন্দ পাচ্ছ তো?
আমরা সব কাজের ভেতরে আনন্দ খুঁজে পেতাম। রাজা মহারাজের কাজ এতে পরিশ্রম তো প্রচুর, কিন্তু খুব আনন্দ, একটা অব্যক্ত আনন্দ, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এমনি দিনে তার কাছে আনন্দ প্রার্থনা করছি, আপনার আমার সবাই যেন আমরা আনন্দে থাকতে পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।